আসসালামু আলাইকুম দর্শক। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলে মাশরাফি সাকিব বিএনপির মনোনয়ন চাচ্ছে এবং তারা রাজনীতিতে যোগ দিতে চাচ্ছে এবং বিএনপির তরফ থেকে তারা রাজনীতি করতে চাইছে। এরকম একটি থাম্বনেইল আপনারা দেখলেন। ওয়েল, এই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তবে তার আগে আমি বলি, সবাই জর্জ উইয়াহর হয় না। জর্জ উইয়াহর হচ্ছে একজন আ খুবই বিখ্যাত একজন ফুটবলার। উনি পরবর্তীতে ফুটবল থেকে উনি আ অবসর নিয়ে উনি লাইবেরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ক্রিকেট বিশ্বের ইতিহাসে সবথেকে ভালো একজন খেলোয়াড় এবং বিশ্বে নামকরা ইমরান খান। ইমরান খান পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে। এটি আমরা সবাই জানি, সবাই দেখেছি। রাজনীতি আসলে এত সহজ সমীকরণ না। রাজনীতির জীবন খুবই কঠিন এবং অনেক অন্যায়, অত্যাচার, রক্ত রক্তের সমুদ্র পার করে তারপরে রাজনীতি করতে হয়। এত সহজে আসলে রাজনীতি মানুষ করতে পারে না এবং সবার অভিজ্ঞতা হয় না। সো এরকমই খেলোয়াড়দের আ ফুটবলার বলেন, ক্রিকেটার বলেন, এই ধরনের খেলোয়াড়দের তরফ থেকে যারা পরবর্তীতে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন, তারা ইতিহাসের কোথাও তারা খুব ভালো একটা পদপদবি আ অর্জন করতে পারে নাই, যেটা ইমরান খান অথবা জর্জ উইয়াহর করতে পেরেছিলেন। সবাই হয়তোবা ওই মন্ত্রী, এমপি পর্যন্তই শেষ। কিন্তু ঐরকম বর্ণাঢ্য কোনো আম জীবন বা ঐরকম হয় না যে প্রেসিডেন্ট, আম প্রাইম মিনিস্টার এরকম তারা কিছু হতে পারে নাই। তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই চেয়েছিল যে সাকিব মাশরাফি হবে একটা আইডল, তরুণদের একটা আইডল। কিন্তু আসলে তারা ওই জায়গাটায় ব্যর্থ হয়ে গেছে। সাকিব তো হচ্ছে আমার চোখে একটা নাম্বার 1 বেয়াদব। এটা আমার আ বরাবরই আমার মনে হয়। এবং আজকাল ফেসবুকে গেলে দেখা যায় সব জায়গায় এটা লেখা যায় শোরুম সাকিব। এই যে শোরুম সাকিব এগুলো বলে যে তারা মজা করে এবং তারা যে তার আ কি বলে আ স গ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে তারা যে সাকিবকে নিয়ে এত কথা, এত সবকিছু, তারপরেও তার কোনো উন্নতি নাই। বরং খেলার দিক থেকে তার মানটা আগের থেকে অনেক কমে গেছে। এটা আমার কাছে মনে হয়। এবং ভবিষ্যতে তার আরো উন্নতি হবে কিনা সেটাও জানি না। কারণ তার ভবিষ্যৎ শেষ এবং রাজনীতিতে এসে তো তার ভবিষ্যৎ শেষ এবং ভবিষ্যতে আর কিছু করারও ইয়ে নেই। এবং বহু জায়গা থেকে শুনেছি তার অনেক টাকার প্রতি লোভ, লালসা এবং অনেক কিছু আছে। এগুলা জানি না কতখানি সত্য মিথ্যা। এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। তো সাকিবের ক্যারিয়ার তো এখানেই শেষ। আর তার যা কামাই সে করে ফেলেছে। এখন আসি হচ্ছে মাশরাফি। মাশরাফি একটা আসলে আমাদের সিম্প্যাথির জায়গা। আমাদের আবেগের জায়গা ছিল। কিন্তু সেই মাশরাফি আসলে এই আ গত ১৬ বছরের যে ফ্যাসিস্ট সরকার, তার দলে যেয়ে নিজের যেই আ সম্মান, নিজের মানে মানুষের তরুণদের যে ভালোবাসা, দেশের যে ভালোবাসা সেটি সে নষ্ট করে ফেলেছে। এবং মানুষ সবসময় ভাবতো যে তরুণরা সবসময় ভাবতো যে আ সাক মা মে মাশরাফি হবে তাদের একটা আইডল। তার রাজনীতিতে যাওয়ার আসলে দরকার ছিল না। রাজনীতির থেকে অনেক ঊর্ধ্বে ছিল মাশরাফি। এটা আমার ব্যক্তিগত মতামত। রাজনীতি থেকে মাশরাফি আরো অনেক উপরে ছিল এবং মাশরাফি চাইলে আরো দেশের প্রধানমন্ত্রীর থেকেও উপরে কিছু করতে পারত। মানে সাকিব মাশরাফির যেই আ ভালোবাসা এই দেশের মানুষের প্রতি আছে, ছিল, এখন নাই। তো এই সবকিছু মাশরাফি এক চিন্তায় ধ্বংস করে দিছে এবং তার প্রতি মানুষের আর কোনো ভালোবাসা নাই। সে যতই সাফাই গাক না কেন সেই ভালোবাসাটা আর নাই। এখন যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে সাকিব মাশরাফি বিএনপির তরফ থেকে নির্বাচন করবে, মাঠে নামবে বিএনপির হয়ে। এই সমস্ত কথা এগুলো সবই হচ্ছে গুজব। এগুলার কোনো সত্যতা পাওয়া যায় নাই। এগুলা সে বলে নাই। মাশরাফির কথা আমি শুনেছি। মাশরাফি একটা আ ইন্টারভিউতে কথা বলেছে, মুখ খুলেছে এবং সেখানে সে তার মতো করে সাফাই দিয়েছে এবং আম জনগণকেও দেখলাম they are no more interested.
মাশরাফির উপরে তাদের আর কোনো ইন্টারেস্ট নাই। এবং অনেকে এরকমও বলতে দেখা গেছে যে আপনার প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে। কারণ আপনি সেই একটা এমন একটা দলে আপনি যোগ দিয়েছেন যে দলকে পুরো বাংলাদেশ ঘৃণার চোখে দেখে। পুরো বাংলাদেশের সামনে ওই দলটার এখন আর কোনো অর্থ রাখে না। ওই দলের কোনো অর্থ নাই। ইভেন ওই দলের নেত্রী যিনি ছিলেন, যিনি দেশ ছেড়ে পালিয়েছেন, ওনারও কোনো অর্থ নাই। তো এখন সব আ পুরো সমীকরণটা যদি আমরা মিলাই, কেউ আসলে খুব সহজে ইমরান খান হইতে পারে না। ইমরান খানের অবস্থা আমরা জানি। ইমরান খান কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন, কিভাবে উনি জেল খাটছেন, কিভাবে উনাকে অন্যায়ভাবে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এই ধরনের রাজনীতি করতে না পারলেও এই টুটাফুটা রাজনীতি করে আসলে নিজের ইজ্জত এভাবে নষ্ট করার কিছু হয় না, যেটা মাশরাফি করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে তো কোনো কথা বলারই নেই। বিভিন্ন প্রবাসীদের সাথে তার যত বেয়াদবি, বিভিন্ন মানে প্রবাসীদেরকে অসম্মান করা, এই বিষয়গুলো সাকিবের উঠে এসছে। যে বিষয় মানে আমরা বিভিন্ন সময় ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছি যা হচ্ছে খুবই আ অপমানজনক এবং তার আসলে কোনো মানে লাজ লজ্জা নাই। তো সাকিব এমনিতেও মানুষের মন থেকে উঠে গেছে। এখন তো মাশরাফিও উঠে গেছে। অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।